এভাবে নমরুদের মাথায় আঘাত করতে করতে শেষ পর্যন্ত তার জুতা দিয়ে তাকে পিটাতে পিটাতে তাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিল। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে যে যায়, সে এভাবে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষের আঘাতে তাকে মৃত্যুবরণ করতে হয়। দেখেন, নমরুদ ভিতরে মশা ঢুকছে, একজন সাধারণ দিনমজুরের আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। ফেরাউন আল্লাহর সাথে দুশ্মনী করেছে, আল্লাহর সাথে গাদ্দারি করেছে, নীল দরিয়ায় সুবাই খাইতে খাইতে এরপর সে মৃত্যুবরণ করেছে। আবু জাহেল আল্লাহর সাথে দুশ্মনী করেছে, পিচ্ছি একটা বাচ্চার আঘাতে কাগলাতে কাগলাতে দুনিয়া থেকে ছটফট করতে করতে বিদায় নিয়েছে। আজকালও আমাদের দেশে কিছু মানুষ তৈরি হয়েছে, নাস্তিক তৈরি হয়েছে, ভারতের দালাল তৈরি হয়েছে। তারা আলেমদের বিরুদ্ধে কথা কয়, আলেমদেরকে তারা 2 টাকার মৌলবি মনে করে, আলেমদেরকে তারা লিল্লার মানুষ মনে করে, আলেমদেরকে তারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, আলেমদের সাথে আর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এটা প্রকাশ্যে তারা দাবি করে। আমি বলতে চাই, আলেমদের সাথে ইসলামের সাথে সম্পর্ক যদি না থাকে, যে সমস্ত মানুষ বলে যে আলেম আর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ওই সমস্ত মানুষের বাবার বিয়েও কোনোদিন বৈধ হতে পারে না। আলেমদের মাধ্যমে যে স্বামী স্ত্রীর বিবাহের বৈধতা দেয়, আলেমদের কোরআন ও হাদিসের আলোকে আইন অনুযায়ী যে সমস্ত নারী পুরুষ একসাথে সংসারে আবদ্ধ হতে পারে, ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, তারা দেখতে মানুষ হলেও তারা জানোয়ার ছাড়া আর কিছুই হতে পারে না। এই জন্য সাবধান, আলেমদের বিরোধিতা আমরা কেউ না করি। আলেমদের বিরুদ্ধে যে সমস্ত নেতারা কথা বলে, ওই সমস্ত নেতাদেরকে আমরা প্রকাশ্যে প্রত্যাখ্যান করব, নয়তো আমার আপনার নাম মুনাফিকের খাতারে উঠবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সম্মানিত হাজিরিন, বিএনপির এক নেতা ফজলুর রহমান অ্যাডভোকেট, সে আলেমদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেছে, ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতেছে। নারী সংস্কার কমিটি কেন বাতিল করা হলো, আর এই নারী সংস্কার কমিটির বিরুদ্ধে মুসলমান কেন হুঙ্কার দিল, ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তারা এই ফজলুর রহমান পদক্ষেপ নিচ্ছে। এই ফজলুর রহমান কোন দল করে, তার ব্যক্তিগত পরিচয় কি, তার বংশীয় পরিচয় কি, সে রাজনৈতিক দল কোন দলের সাথে যুক্ত আছে, পূর্বে কোন দল করতো, এটা আমাদের দেখার বিষয় না। ইসলামের বিরুদ্ধাচার করেছে। সুতরাং আমরা দাবি জানাতে চাই যে এই ফজলুর রহমান কোনো দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। যদি কোনো দল তাকে কোনো দলের দিকে টেনে নেয়, ওই দলকে আমরা প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ।